তোমরা লক্ষ্য করো বোর্ডে আমি একটি বাক্য লিখেছি, এ জীবন থাক আর যাক। তো এটা তো প্রশ্ন আসতেই পারে, তার সত্ত্বেও তোমাদের আমি জিজ্ঞাসা করছি এই বাক্যটা কার লেখা এবং কোথায় আছে, তোমরা জানো নিশ্চয়ই, তো পরের উত্তর দাও। হ্যাঁ, অবশ্যই জানি। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি উপন্যাস। গুড, এক্সেলেন্ট। এটা তো আসতেই পারে, তার সত্ত্বেও আরেকটু জিনিস মনে রাখো, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 1936 সালে প্রকাশিত হয়েছে। তো মনে রাখার জন্য এটাও মাথায় রেখো, 1936 সালে মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটি বিখ্যাত উপন্যাস প্রকাশিত হয়েছিল, সেই উপন্যাসটার নাম হলো পুতুল নাচের ইতিকথা। যাই হোক, এই বাক্যটি পদ্মা নদীর মাঝি উপন্যাসে বলেছেন ওই উপন্যাসেরই নায়ক কবি, তার স্ত্রী মালাকে। তো আমরা ওই প্রসঙ্গে যাব না, আমরা এই বাক্যের মধ্যে থেকে খুঁজে নেব কীভাবে তুমি এসএসসি পরীক্ষায় সফল হতে পারো। বলছি এই জীবন থাক আর যাক। তো আমরাও চেষ্টা করবো এই জীবন থাক আর যাক এই কম সময়ের মধ্যে কী করে 3 মাসে 9 মাসের সমান পরিশ্রম করে চাকরিটাতে সফলতা লাভ করতে পারি। ঠিক আছে।